তুই ফিরে এসেছিস। হ্যাঁ গো মা, ফিরে এসেছি। কি করবো বলো, আমি শুনলাম তুই নাকি নাওয়া খাওয়া সব ত্যাগ করেছো। সে শুনে কি আমি থাকতে পারি? এক ছুটে ফিরে এলাম তোমার কাছে। এত অবুঝ হলে কি হয় মা? তোমার কষ্ট কি আমি সইতে পারি গো? তুই কোথায় চলে গিয়েছিলিস বাবা? কোথায় চলে গিয়েছিলিস আমাকে ছেড়ে? কেন চলে গিয়েছিলিস? আর আমাকে ছেড়ে কোথাও যাবি না তো? আমাকে ছেড়ে কোথাও যাবি না তো বাবা? না গো মা, একবার যখন আমি তোমার কাছে ফিরে এসেছি, আর কি আমি কোথাও যেতে পারি? এবার আর তোমায় ছাড়ছি না গো মা। এই এই দেখো দেখি, তুমি কাঁদছো কেন গো মা? হ্যাঁ, কেঁদো না গো। শোনো গো মা, আমার অনেকক্ষণ ধরে খুব খিদে হয়েছে গো, কিছু খাবার হবে? হ্যাঁ, তোর খিদে পেয়েছে? এতক্ষণ বলিসনি কেন বাবা? আয়, আমার সাথে ঘরে আয়, আমি এক্ষুনি তোকে খেতে দিচ্ছি। আয়। না বাবা, ভেতরে আমি যাব না। মা গো, তুমি আমার জন্য খাবার নিয়ে এসো মা। আমি আমি এখানে বসে তোমার হাতে সে খাবার খাবো। আচ্ছা বেশ, তুই এখানেই বস, আমি তোর জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি। আমি আসছি, এসো গো, তোমরা এসো। ঠাকুর, হ্যাঁ, কিছুক্ষণ আগে যিনি মৃত্যুশয্যায় শয্যাশায়ী ছিলেন, তোমার ডাকে তিনি সাড়া দিলেন, উঠে দাঁড়ালেন। তুমি তো অসম্ভবকে সম্ভব করে তুললে ঠাকুর। কে বলে? হ্যাঁ, কে বলে যে আমি কিছু করেছি? ওরে, আমি কিছু করিনি রে বেটা। এগুলো কি আমার বড় মায়ের লীলা, মা তারার লীলা। যা করার সেই বেটি করেছে। এই তারা 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 বলে। দেবী, আজ এক অভূতপূর্ব দৃশ্য আমি চাক্ষুষ করলাম। এক মা তার সন্তানকে হারিয়ে স্বয়ং বামদেবকে আঁকড়ে ধরেছেন, তাকে তার সন্তান ভাবছেন। হ্যাঁ রে যোগিনী, পুত্র শোকে কাতর দাক্ষায়ণী বামার মধ্যেই নিজের হারিয়ে যাওয়া ছেলে পলাশকে দেখতে পাচ্ছে। এটাই যে বামার বিশেষত্ব, ওর সিদ্ধি গুণ, যে সকলকে নিজের আপন করে নিতে জানে। বামার করুণা, দয়া, মায়া যে অপরিসীম। ওই যে প্রকৃত মানব দরদি, এটাই তার শ্রেষ্ঠ নিদর্শন। তোকে আমি আশীর্বাদ করি বামা, তোর মঙ্গল হোক। নে বাবা, এবার খেয়ে নে। না, আমি তো খাবো না। কেন বাবা, খাবি না কেন? রাগ করেছিস আমার ওপর? রাগ করবো কেন? তবে আমি শুনলাম তুমি নাকি 3 দিন ধরে না খাওয়া ভুলে রয়েছ। তুমি যদি 3 দিন না খেয়ে থাকতে পারো, তাহলে তোমার সামনে বসে আমি কেমন করে খাই বলো দেখি? আগে আমি তোমাকে ভাত মেখে খাইয়ে দিই, তারপর আমি খাবো খন। হ্যাঁ, দাঁড়া দাঁড়া। বড় করে হাঁ কর, বড় করে হাঁ কর দেখি। এনে এনে এবার আমি তোকে খাইয়ে দি বাবা। বেশ বেশ বেশ।
দাঁড়া, তোকে একটু মাছ দি, দাঁড়া। ঠাকুর, তুমি কে গো ঠাকুর? তোমার মধ্যে যে আমি আমার পলাশকে দেখতে পাচ্ছি, তোমাকে খাইয়ে যে আমার অন্তরে সুখ হচ্ছে, আমার আবার বাঁচতে ইচ্ছে করছে। আমি হলাম গিয়ে বামাচরণ, আবার আমি তোর ছেলে পলাশ রে মা। তোর ছেলে তো আমার মধ্যেই আছে রে, তোর ছেলে কোথাও হারিয়ে যায়নি। তাহলে তাহলে তুমি আমাকে ছেড়ে কোথাও চলে যাবে না, তুমি তুমি এখানে আমার কাছে থাকবে তো? মারে, তুই যেমন আমার মা, ঠিক তেমনই তারাপীঠে আবার আর এক মা আছে রে, আমার বড় মা। মাগো তোর নয়নে সবার তরে দেখি, আমি যদি তোর কাছে থেকে যাই তাহলে যে সেই মাও আমার জন্য কষ্ট পাবে রে। শোকে তুই যেমন তোর ছেলের জন্য নাওয়া খাওয়া ভুলেছিলি রে মা, তারা আমি যদি তোর কাছে থেকে যাই তাহলে যে আমার বড় মাও না খাওয়া ভুলে যাবে, তখন কি হবে রে মা? তাও তো বটে, আমি যেমন আমার ছেলের জন্য কষ্ট পাচ্ছিলাম, সেও তো তার ছেলের জন্য কষ্ট পাবে। তাহলে কি হবে বাবা? ও তো চিন্তার কি আছে রে মা, তারাপীঠ তো এই কাছে। তোর যখনই এই ছেলেকে দেখতে ইচ্ছে করবে তুই তখনই তারাপীঠে চলে আসবি, আর আমার জন্য খাবার দাবার বানিয়ে নিয়ে আসবি, নিজের হাতে করে আমাকে খাইয়ে দিবি। আর আমি চিরকাল তোর ছেলে হয়ে থাকবো রে মা। তুমি খাবে ঠাকুর, আমার হাতে খাবে? তুমি বলো কি খেতে তোমার ভালো লাগে, বলো। বাহ, সে তো অনেক কিছু ভালো লাগে গো আমার। সেগুলো গিয়ে চাল ভাজা, তারপর ওই নাড়ু, মোয়া, আর ওই লম্বা লম্বা পাটি সাপটা। বেশ বেশ তাই হবে। আমি তোমার পছন্দের খাবার আমি নিজে বানিয়ে নিয়ে তারাপীঠে যাব তোমার কাছে। আমি যে তোমার মধ্যে আমার পলাশকে দেখেছি ঠাকুর, আমার পলাশ বেঁচে আছে ঠাকুর, তোমার মধ্যে আমার পলাশ বেঁচে আছে ঠাকুর। জয় মা, জয় তারা, তারা 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 মারে। জয় তারা, তারা তারা তারা। শোনো গো, তোমরা সকলে যার যার ঘরে ফিরে যাও, আবার সন্ধ্যা আরতির সময় এসো, কেমন? সেই ভালো, চলো সবাই। হ্যাঁ বাবা ঠাকুর, হ্যাঁ হ্যাঁ, দে দেখি, দে 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 দে। এ বড় রানীমা, শোনো গো, এই হলো গিয়ে মায়ের প্রসাদী সিঁদুর, বুঝেছো? এই সিঁদুর তুমি সাথে করে নিয়ে যাও, ওই রাজবাড়ির সিংহাসনে সিঁদুর তুমি রেখে দেবে, কেমন? নাও দিদি, সিঁদুরটা হাতে নাও। হ্যাঁ, আর শোনো গো, মায়ের এই প্রসাদী সিঁদুর রাজবাড়ির সকলের মঙ্গল কামনার জন্য গো, অতি যত্নে রেখো। তুই চিন্তা করিস না বাবা, আমি সাবধানেই রেখে দেব, মহলে গিয়ে ঠাকুরের সিংহাসনে তুলে রেখে দেব, কেমন? ঠিক তাই বড় বৌঠান, ঠাকুর যা বলছে তাই করুন। হ্যাঁ, ঠাকুরপোর কথা শুনে গা জ্বলে যায় একেবারে। মহাপীঠ